আল্লাহ কে জানে? এই জন্যই তো আল্লাহ বলছে আমি কে চিনতে চাস? আকাশটা দেখিস, তারাও না হুবিকায় আমার দাঁড়া করাইছি খুঁটি ছাড়া, একটা না সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা, প্রত্যেকটা একরকম বড় না। উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। দুনিয়ার সবচেয়ে বড় মাঠের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট আর মাঠটা যেরকম বড়, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা প্রথমটার সামনে এরকম বড়। এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবল, আর দ্বিতীয় আকাশ দুনিয়ার সবচেয়ে বড় মাঠ। সাতটা দাঁড়া করা রাখছি আমি, ওই আল্লাহ। কিন্তু মাটির সাথে মিশলো কি করে? ইরাক মিশলো কি করে? ও হানাফিরা, আবু হানিফা তো শুয়ে আছে এখানে। আবু হানিফা তো শুয়ে আছে ইরাকে, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে ইরাকে, হাসান শুয়ে আছে ইরাকে। মাটির সাথে মিশলো কি করে? নবীদের কথা বাদিয়ে দিলাম, দানিয়েল আলাইহিস সালাম তো ঘুমায় আছে ইরাকে, যে 2500 বছর অপেক্ষা করছে উম্মতে মুহাম্মাদীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া বোঝে না? ওই উম্মতের যুবকের চুলের স্টাইল দেখেন, চুল কাটে নেটে দেখা না, কাটে না, ডিজাইন থেকে দেখে জিজ্ঞেস করেন। আপনাদের মাঝে মাঝেই তো বসা আসে, জিজ্ঞেস করেন ডিজাইন থেকে দেখে। 50 টাকার চুল কাটে 400-500 টাকা। আচ্ছা, ওরা বলুক তো আমাকে, চুল কাটা দেখা আজ পর্যন্ত কোন এই এলাকার মেয়ে, মনোহরগঞ্জের মেয়ে একটাকে কি বলছে যে তোর চুল কাটা দেখে আমি পাগল হলাম? বরং পিছের তো মেয়েরা এটাকে কি বলে, ক্রিটিসাইজ করে, কয় কাউয়া কাটিং কই পাইলি? জিজ্ঞেস করে মেয়েরা ওদেরকে পিছের থেকে কি করে ক্রিটিসাইজ করে, কিরে এই কাটিং কই পাইলি? তাও নোয়াখালীর ভাষায় কয়, ঠিক একবারে পুরো নোয়াখালীর ভাষা। এইখানে ভাষা তো নোয়াখালীর ভাষায়, ঠিক না? কোন শুদ্ধ ভাষায় কয় না, হাসানের জন্য না। যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বছর অপেক্ষা করছে, দানিয়েলের মতো আলাইহিস সালামের মতো নবী। চিনেন দানিয়েলকে? এটাও তো চিনেন না। আমাদের নবীজি দুনিয়াতে আসার পরে যখন চাদরে রাখছেন, একটু পরে আওয়াজ আসছে না, ছাদ ফেটে গেছে ঘরের, তো ভিতরে কুয়াশা করতে শুরু করছে। কিন্তু মক্কা কুয়াশা আসবে করতে, হাদিসের শব্দ হলো গামাম, মেঘের মতো কুয়াশা করতে শুরু করছে। যখন পুরাটা আচ্ছন্ন হয়ে গেছে, তো উপর থেকে আওয়াজ আসছে, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরে নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে, চেহারায়, নামে, গুণে। পরক্ষণে যেন কেউ না বলতে পারে আমি একে চিনি না, খবরদার। তারপরে উপর থেকে আওয়াজ আসছে, 20 নবীর 20টা বন্ধু কাও, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। হুব্বা দানিয়াল,
দানিয়াল আলাইহিস ইসলামের ভালোবাসা। আর বাকিটি বললাম না। উনি অপেক্ষা করতেছিল এই উম্মতের 2500 বৎসর উনি দোয়া করছিলেন, আল্লাহ আমি উম্মত হইতে চাইলে তো উম্মত হওয়া যাবে না, কেন আমি তো অনেক আগে চলে আসছি। কেন উনি দেখছিলেন মুসা আলাইহিস ইসলামের ব্যাপারটা, তাওরাত সরায়া দিয়া বলছিলেন, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লিখছিলেন ওটাকে সরায়া দিয়া বলছিলেন তাওরাত ফাকালা ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মদ, কিতাব লাগবো না, আমাকে উম্মতে মুহাম্মদ বানায়া দেন। কিতাব উল্টাইলি তো দেখি খালি উম্মতে মুহাম্মদেরই গান। আরেকটা শুনুন, আদম আলাইহিস সালাম বলতেছিলেন আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা হলো আল্লাহর উম্মতে মুহাম্মদের সাথে, কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, একটা ভুল করতে দেরি জান্নাতে বাড়ি করতে দেরি করেন না। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হবে, আর নিজে প্রথম আকাশে যাইয়া ডাইকা গুনাহ মাফ করবেন। শুধু মাফ করবেন না, জান্নাত পর্যন্ত হাতে উঠে দিয়ে দেবেন। কি বুখারীতে নাই? কয়টা যদি ভালোবাসা না হইতো তাহলে কেন করলো? আরেকটা দেখাবো ওনারই কথা, আমি ভুল করলাম কবে, গুনাহ মাফ হইল কবে? মধ্যখানে 200-250 বছর কামলাম, জাবালে রহমত না দেখা পর্যন্ত গুনাহ মাফ হইল না। জাবালে রহমত দেখলাম তো গুনাহ মাফ হইল। উম্মতে মুহাম্মদী গুনাহ কইরা মাফও চাবে না, শুধু একটা চিৎকার দিবে, রব্বানা, রব আমি কি করলাম? সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রব্বা। বান্দা জানলো তার একজন রব আছে, মাপ চায় না, তাতে কি আসে যায়? রব তো বললো আমি গুনাহ মাফ করে দেব। সাহাবা জিজ্ঞাসা করছে, এরকম প্রতিদিন কয়বার চলবে? এরকম কয়বার করা যাবে? বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, ডেলি যদি 70 বার করো তারপরে মাফ করে দেব। ওই উম্মতের যুবক চুল কাটে নেটে লেখা, ওই উম্মতের মা বোনরা রাগ হয়ে যাবেন। ফিল্মের মানুষ, 2 পীরের এলাকার মানুষ রাগ হয়ে যাবেন। হ্যাঁ হইলে হয়ে যান, আপত্তি নেই।